বিদ্যাপীঠ গোবিন্দনগর কুষ্টিয়া আসাসিক ডিগ্রি মাদ্রাসা দাখিল পরীক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত আজকের এই দোয়া মাহফিলের উপস্থিত আজকের সম্মানিত শিক্ষকবৃন্দ, আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত জ্ঞান পিপাসু দিনী ভাই বোনেরা, প্রথমে আমার কাছ থেকে গ্রহণ করুন নবীর শিখান শান্তির বাণী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শেষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন প্রথম শ্রেণী থেকে নিয়ে আজ পর্যন্ত দীর্ঘ 10 বছর একাধারে একই ক্যাম্পাসে জেনারেল শিক্ষার পাশাপাশি কোরআন হাদিসের জ্ঞানে আহরণ করার তৌফিক দান করেছেন। এজন্য মহান মাহবুবের দরবারে সেজদাবনত হচ্ছি। দরুদ পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত শিক্ষার্থী ভাই বোনেরা, আমাদের এই মাদ্রাসায় পড়ার উদ্দেশ্যটা কি? আমাদের মাদ্রাসায় পড়ার যদি শুধু উদ্দেশ্য হয় শুধু একটা সার্টিফিকেট অর্জন, একটা ভালো রেজাল্ট, তাহলে বলবো আমাদেরকে শুধু একটা সার্টিফিকেট প্রদানের জন্য আমাদের শিক্ষকরা আমাদেরকে শিক্ষা দেন নাই। আমাদের শিক্ষকরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন সৎ, যোগ্য, চরিত্রবান, নৈতিকতা সম্পন্ন মানুষের মতো মানুষ হওয়ার জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা বিগত সময় দেখেছি আমাদের এই সোনার দেশে, আমাদের এই মায়ের দেশে কিছু সার্টিফিকেটধারী শিক্ষিতরাই দেশের টাকা পাচার করে এই শিক্ষিতরাই আমাদের দেশকে ধ্বংস করেছে। সুতরাং আমরা যদি সুশিক্ষায় শিক্ষিত হতে না পারি তাহলে এই শিক্ষা দেশের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর ভাইরাস। সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, কিছুদিন পরেই আমরা আমাদের ছাত্রত্ব শেষে আমরা কর্মজীবনে যাব। আমরা কর্মজীবনে কেউ চাকরিজীবী হব, কেউ ব্যবসায়ী হব। আমরা যদি চাকরিতে সর্বোচ্চ সততা এবং ব্যবসায় সর্বোচ্চ আমানতদারিতা দেখাতে পারি তাহলে আমাদের এই শিক্ষকদের শিক্ষাদান, সময়দান সফল এবং সার্থক হবে বলে আমি মনে করছি। আমরা যেহেতু সাধারণত আমরা মাদ্রাসায় পড়তেছি, আমরা সাধারণত আলেম হব, আলেমা হব। আমাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের উত্তরসূরি, নাইবে নবী আলেম। আলেমদের কাজগুলো, নবীদের কাজগুলো, নবীরা যে কাজগুলো করে গেছেন, আম্বিয়া আল্লাহরা যে কাজগুলো করে গেছেন, সেই কাজের দায়িত্বই আমাদের। সম্মানিত উপস্থিতি, এই কাজ অনেক কঠিন কাজ। এই পথ থেকে পথ, কষ্টের পথ, এই পথে হাঁটতে হলে শত জুলুম, নির্যাতন, নিপীড়ন সহ্য করে আমাদের এই পথে এগিয়ে যেতে হবে। আমরা যেন এমন কোন আলেম না হই যে আলেম ইসলামের জন্য, সমাজের জন্য ক্ষতিকর, যে আলেম সাদাকে সাদা, কালোকে কালো, হককে হক, বাতিলকে বাতিল বলার মতো সাহস রাখে না, সেই রকম আলেম ইসলামের জন্য, সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমরা যেন হকপন্থী আলেম হয়ে এই সমাজকে, এই রাষ্ট্রকে একটি ইসলামের রাষ্ট্র পরিণত করতে পারি, সেজন্য আমাদের শিক্ষকরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সম্মানিত উপস্থিত শিক্ষার্থী ভাই বোনেরা, রাসূলের দেখানো পদ্ধতিতেই আমাদের এই দেশ সোনার দেশ, মায়ের দেশ। এই দেশ শুধু সোনার বাংলা কথায় নয়, আমাদেরকে কাজে পরিণত করতে হবে। আর এটা শুধু কথা নয়, এটাকে কাজে পরিণত করতে হলে রাসূলের দেখানো পদ্ধতিতে, রাসূল যেভাবে সোনার মদিনা গঠন করেছিলেন ঠিক তেমনিভাবে আমাদেরকে সোনার বাংলাদেশ গঠন করতে হবে। আর সেটা হচ্ছে সোনার মানুষ গঠন করার মাধ্যমে আমরা সোনার বাংলাদেশ গঠন করতে সক্ষম হব। আর এই সোনার মানুষ গঠন করার জন্য আমাদের শিক্ষকরা শ্রম দিয়ে যাচ্ছেন, সময় দিয়ে যাচ্ছেন। যে শিক্ষকরা অতি কষ্ট করে আমাদেরকে স্নেহের সাথে ভালোবেসে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তাদের প্রতি আমাদের ভালোবাসা এবং তাদেরকে আমরা জীবনে প্রত্যেকটা সময় তাদেরকে আমরা হৃদয় দিয়ে ভালোবাসবো এবং তাদের প্রতি আমাদের দোয়া এবং ভালোবাসা থাকবে। সম্মানিত উপস্থিত শিক্ষার্থী ভাই বোনেরা, পরিশেষে আজকের এই অনুষ্ঠান, যে বিষয়কে কেন্দ্র করে আজকের এই আয়োজন, আমাদের দাখিল পরীক্ষা আগামী 10 এপ্রিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনাদের সকলের কাছে আমরা দোয়া চাই পরীক্ষার্থী ভাইদের পক্ষ থেকে এবং বিশেষ করে আমার শিক্ষকদের কাছে আমরা দোয়া চাই